রজব মাস চলে এসেছে, এতে আমরা খুশি না বেজার? তার মানে আশা, আল্লাহ আমার সন্তান আসা পর্যন্ত আমার হায়াতটা দিবে, আমি যেন আমার সন্তানকে বিবাহ দিয়ে যেন মরতে পারি। এই হায়াত কি সন্তানের বিবাহ দেওয়ার জন্য? শুধু এই দোয়া না, বলতে দোয়া আছে। ঘরের সাথে যে জমিনটা ছিল, আমার স্বাস্থ্য ভাই বলতেছে জমিনটা দিবে, আবার দিবে না, কি যে শুরু করে দিল। যদি জমিনটা কিনে একটা ঘর উঠাইয়া ছেলে মেয়েদের জন্য রেখে দিতে পারতাম, আল্লাহ সেই বন্ধু হায়াতটা দিও, আল্লাহ সেই হায়াতটা দিয়ে দাও, আল্লাহ আমার হায়াতটা বাড়াই দিও, যেন নাতি পুতার মুখটা দেখে দিতে পারি, আমার সন্তান দিবার পর যেন নাতি পুতা হয় তাদের মুখটা দেখে দিতে পারি, আল্লাহ সেই বন্ধু হায়াতটা দান করো। এমন দোয়া করে না? আরে এই জীবন কি নাতি পুতি দেখার জন্য? আল্লাহ তাআলা এই জীবন কেন দিয়েছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একজন মানুষ যদি রবকে স্মরণ করে, রবের জিকির করে, এই দুনিয়ার মধ্যে যত ফিতনা আসুক না কেন, সব ফিতনার মধ্যে সে তার দিলকে ঠিক রাখতে পারবে। যত কিছু আসুক না কেন, বিদআত আসুক না কেন, যত বড় বাধা আসুক না কেন, সব বাধাকে অতিক্রম করতে পারবে, কারণ তার দিল বড় সঠিক, তার দিল একমাত্র রবের দিকে ধাবিত হয়। রজব মাস চলে এসেছে, এতে আমরা খুশি না বেজার? আচ্ছা, রজব মাস চলে আসছে, অতি নিকটে আমাদের পূজা, মনের ভিতরে কেমন একটা আনন্দ বোধ মনে হচ্ছে না? যাদের মনের মধ্যে আনন্দ বোধ মনে হচ্ছে, বুঝবেন তার মধ্যে ঈমান আছে। অনেক খুশি হওয়ার কথা আমাদের, কারণ আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন অফার নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমরা এই মাসে, বাকি মাসে আমল করলে যেই পরিমাণ আল্লাহ দেয়, এর থেকে 70 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেন। আমরা সেরকম বরকতময় একটা মাসের অপেক্ষায় আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ যখন দেখতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। সকলে একটু পড়েন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যারা এই দোয়াটা পাঠ করেছে তারা ভাগ্যবান। দোয়ার মাধ্যমে কি চাইতেছি আমরা? দোয়ার মধ্যে চাইতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করে দাও। অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দাও, রমজান পর্যন্ত আমাকে নিয়ে যাও। রজব মাসেও আমরা বললাম কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। শাবান মাসে আমরা পড়তেছি কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আমরা তো শাবান মাসে পড়তেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব তো চলে গেছে, রজব চলে গেছে না? রজব চলে গিয়ে শাবান আসছে, আমরা শাবানের সময় কি করতেছি? আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব চলে গেছে, শাবান মাসে রজবের কথা বলতেছি কেন? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ রজব মাস তো চলে গেল, পরবর্তী রজব মাস পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা হায়াতকে চাইতেছি, আল্লাহ আমাদের হায়াত, এক রজব চলে গেছে, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। শাবান মাসে দোয়া করতেছি, আল্লাহ শাবান যাবে, রমজান যাবে, আরো মাস চলে যাবে, যাওয়ার পর আবার রজব মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও। এই দোয়া করতেছি না? এই দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়ায়া দেন। আমরা যদি এই দোয়া না করতাম, আল্লাহ যদি আমাদের হায়াত নাই দিতেন, তাহলে কি গত রজব আমরা পেয়েছিলাম না? আবার এই রজব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন না আমাদের দোয়ার বদৌলতে। কথার কথা অনেকে দোয়া করেছে, এই দোয়া করার পরেও দুনিয়া থেকে চলে গেছে না? দোয়া করলে ফায়দা কি? যদি কেউ দোয়া করে, দোয়ার পরেও যদি মারা যায়, ও এই পর্যন্ত রজব আসার পরে, রজব শাবান মাসে যে আমল করত, মৃত্যুবরণ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল নামাতার নেক আমলে লিখেছেন। এই দোয়া থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে হায়াত দোয়া করে কি কামনা করা যায়, ঠিক না? দোয়া করে রব্বে কারীমের কাছে হায়াত চাওয়া যায়। এইজন্য আমাদেরকে
দোয়া করে রব্বে কারীমের কাছে হায়াত প্রার্থনা করতে হবে। আমরাও হায়াত প্রার্থনা করি, আর কিছু কিছু মানুষও হায়াত প্রার্থনা করে। কেমন জানেন? তাদের প্রার্থনা একটু ভিন্ন। কথা বিছনার মধ্যে মরণপূর্ণ ছেলে বিদেশ বলেছিল, বাবা বিদেশ থেকে টাকা সঞ্চয় করে দেশে ফিরবো, বিবাহ করব। বাপের অনেক শখ ছিল যে ছেলে বিদেশ থেকে এসে আসবে, তারপরে বিবাহ দিব। বিছনার মধ্যেও মরার শয্যায় শুয়ে আছে, তার মনে আশা, আল্লাহ আমার সন্তান আসা পর্যন্ত আমার হায়াতটা দিন, আমি যেন আমার সন্তানকে বিবাহ দিয়ে যেন মরতে পারি। এমন অনেকে দোয়া করে না? এই হায়াত কি সন্তানের বিবাহ দেওয়ার জন্য? এমন দোয়া করে না? শুধু এই দোয়া না, কত যে দোয়া আছে। বিছনার মধ্যে পড়ে আছে, কত চিন্তা সন্তান নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে। ঘরের পাশে একটুখানি জায়গা আছে, ছেলে মেয়ে 4-5টা বিদেশে। ঘরের সাথে যে জমিনটা ছিল, আমার স্বাস্থ্য ভাই বলতেছে জমিনটা দিবে, আবার দিবে না, কি যে শুরু করে দিল। যদি জমিনটা কিনে একটা ঘর উঠাইয়া ছেলে মেয়েদের জন্য একটু রেখে দিতে পারতাম, আল্লাহ সেই বন্ধু হায়াতটা দিও, আল্লাহ বলে না, আল্লাহ সেই হায়াতটা দিয়ে দাও, আল্লাহ আমার হায়াতটা বাড়াই দিও, যেন নাতি পুতার মুখটা দেখে দিতে পারি। আমার সন্তান দিবার পর যেন নাতি পুতা হয়, তাদের মুখটা দেখে দিতে পারি, আল্লাহ সেই বন্ধু হায়াতটা দান করো। এমন দোয়া করে না? আরে এই জীবন কি নাতি পুতি দেখার জন্য? আল্লাহ তাআলা এই জীবন কেন দিয়েছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত এবং জীবিতকে সৃষ্টি করেছি, আমি দেখব কে উত্তম কাজ করে। করেন ঠিক কিনা? উত্তম কাজ করার জন্য রব্বে কারীম আমাদেরকে হায়াত দান করেছিল। দোয়া করার দরকার ছিল, রব্বে কারীম রজব মাসে এবং রমজান মাসে, শাবান মাসে আমাদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দিন। আমরা কেন দোয়া করেছি? নাতির বিবাহ হওয়ার জন্য। আমাদের দোয়ার জন্য নয়, আমরা দোয়া করেছি রব্বে কারীম যেন আমরা রজবে তোমার কাছে চাইতে পারি, গুনাহগুলো মাফ করাইতে পারি। গুনাহ যদি না মাফ করাইতে পারি, আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। রব্বে কারীম সামনে আসতেছে, দুটার মধ্যে যেন আমরা মন প্রাণ করে দোয়া করতে পারি, তওবা করে গুনাহ থেকে বাঁচতে পারি। রব্বে কারীম এই জন্য আমরা দোয়া চাই, রব্বে কারীম আমরা যেন গুনাহ মুক্ত করাইয়া নেক আমল দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দিতে পারি। এই জন্য না, অথচ তাদের দোয়া কেমন ছিল? আল্লাহ সকলকে মাফ করেন, সকলে বলেন আমিন। এবং রজব মাস আমরা পেয়েছি রহমতের মাস। রজব মাস নিয়ে আমি ছোট্ট একটা কাব্য তৈরি করেছি, আপনাকে বলে শোনাই। রজব থেকে শুরু করো কবরের কাছে যাওয়া, গুনাহ মুছে ফেলো মুমিন করো যে তওবা। শাবান মাসে প্রস্তুতি নাও, গুনাহ থেকে বাঁচো, আমল করে কাটাও দিন রাত নেকির পথে চলো। রমজানেতে রহমত আসে বরকতেরই ধারা, রোজা রাখো তাহাজ্জুদে দাও রবকে সারা। রোজা শেষে আমল হোক তোমার চির সঙ্গী, চেষ্টা সবার ভালো হোক হও জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নেক আমল ধরে রাখবো তো? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আসুন, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে কেন দিয়েছেন? নেক আমল করার জন্য। নেক আমল করার জন্য দিয়েছেন না? আল্লাহ তাআলা আমাদের হায়াতকে নেক আমল করার জন্য দিয়েছে। এজন্য আমাদের জীবন কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার হায়াতের জন্য হবে।
একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, একমাত্র রব্বুল আলামিনের জন্য আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত জিনিস সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। রজব মাস আসছে, শাবান, রমজান, এই তিনটা মাস আমল আমরা এমন ভাবে করব যেন রমজান শেষেও আমল আমাদের চিরসঙ্গী হয় এবং সকলে আমলকে ধরে রেখে চেষ্টা ভালো হয় এবং রবের জান্নাতে যাইতে পারে। রবের জান্নাতে যেন যাইতে পারে আল্লাহ এই তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে 4টা মাসের মধ্যে মানুষকে কাটাকাটি, মারামারি, হানাহানি করতে নিষেধ করেছেন। তার মধ্যে একটা হলো রজব মাস। 4টা মাস থেকে একটা কি? রজব মাস। রব্বে কারীম 4টা মাসের মধ্যে বান্দাদেরকে নিষেধ করেছে, তোমরা এই মাসের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি করো না। তোমরা রবের দরবারে সিজদারত অবস্থায় থাকো, রবকে স্মরণ করতে থাকো। এজন্য আমাদের জীবনটাকে আমল দিয়ে সাজাতে হবে। যদি জীবনকে আমল দিয়ে সাজাইতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। এজন্য 3টা আমল। 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। রোজা রাখলে কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রাখেন কারণ সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি জন্য রোজা রাখেন? কারণ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখতেন যেন আমার আমলটা যেন আল্লাহর দরবারে পবিত্র থাকে। রোজার অবস্থায় যেন আমলটা রব্বে কারীমের কাছে পেশ করা হয় তাহলে আরো আমলটা সুন্দর হলো না। এই জন্য রব্বে কারীমের দরবারে আমার আমলটা পবিত্র যায়, ফ্রেশ যায়। এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। রব্বে কারীম আমাদের সকলকে রোজা রাখার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 2 নম্বর আমল হলো মাগরিব এবং ফজরের নামাজের পর আমরা একটা দোয়া পাঠ করব, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। 2 ভাবে পড়া যায়, ফজরের নামাজের পর 7 বার এবং মাগরিবের নামাজের পর 7 বার। যদি কেউ 7 বার করে নামাজের পর পাঠ করে কোনো কথাবার্তা না বলে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ওয়াদা করিয়েছেন যদি কেউ এই দোয়া পাঠ করে মৃত্যু হতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করবে। ওই যে বলেছিলাম একটা আয়াত, আল্লাযী খালাকাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি উত্তম কাজ করেন, অল্প আমলে কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এর জন্য জীবনে একটা আমল নেন। গত সময় আমল নিয়ে বাদ করেছিলাম, কেউ কি আসছেন হুজুর একটা আমল বলে দেন, আমি সারা জীবন ধরে একটা আমল করতে পারি। কেউ বলছেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার, এটা পারেন না বলতে? কে পারেন না? তাহলে এটা মুখস্থ করে রাখেন। প্রত্যেকদিন মাগরিব এবং ফজরের নামাজের পর 7 বার পাঠ করবেন। নামাজ দিতে পারেন অনেকে, কেমনে পাঠ করবেন? আরেকটা দোয়া আছে, যদি কোনো ব্যক্তি মাগরিব এবং ফজরের নামাজের পর এই দোয়াটি 3 বার করে পাঠ করে, মাগরিবের নামাজের পর 3 বার এবং ফজরের নামাজের পর 3 বার পাঠ করলে তার অনেক ফায়দা আছে। দোয়াটি কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। পারেন এটা? বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যে পাঠ করবে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, এই দোয়াটা যে পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে এমন 3টা প্রশ্ন রেখে দিয়েছেন যে 3টা প্রশ্ন মৃত্যুর পর কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে আছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যে ব্যক্তি মাগরিবের পরে দোয়াটা পাঠ করলো
রাত্রিবেলা যদি সেই মারা যায়, তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিল, আল্লাহ তুমি হইলা আমার রব, আমি হইলাম মুসলমান এবং আমার নবী হলো মুহাম্মদ, মৃত্যুর পরে যে প্রশ্ন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ শানে কি এটা মানে যে ব্যক্তি বলে মৃত্যুবরণ করলো যে আল্লাহ আমার রব আর দিন হলো ইসলাম আর আমার নবী হলো মুহাম্মদ, তাকে কি আবার প্রশ্ন করবে? সেই ব্যক্তি মরতে দেরি আছে, রব্বে করিম জান্নাত দিতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যদি কোন ব্যক্তি ফজরের নামাজের পর পাঠ করে, পাঠ করার পর যদি দিনের বেলায় মারা যায়, সেই ব্যক্তি যখন মারা যাবে, কবরের মধ্যে যখন চলে যাবে, তিনটা প্রশ্ন যে করা হবে, যে ব্যক্তি মরার আগে তিনটা প্রশ্নের কথা স্বীকৃতি দিয়েছিল, রব্বে কারীমের শানে এমন হয় না যে বান্দা স্বীকৃতি দিয়ে মৃত্যুবরণ করলো, কবরের মধ্যে আবার তাকে প্রশ্ন করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দাকে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি এই কথা বললো, এই কথা বলার পর মৃত্যুবরণ করলো, কবরের মধ্যে তো এই তিনটা সওয়াব দাবি করা হবে, সেই ব্যক্তি আল্লাহ শানে পায় না যে ব্যক্তি স্বীকৃতি দিয়ে কবরের মধ্যে আসলো, আবার তাকে প্রশ্ন করি, রব্বে কারীমের কাছে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ হযরত মাগরিবের নামাজে পড়ে দুইটা দোয়া বলে দিলাম, করতে পারবেন না? একটা হলো আল্লাহুম্মা আযিরনি মিনান নার, সাবধান করে পড়বেন। আরেকটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা, না পারলে পরবর্তীতে আমার কাছে আসলে আমি লিখে দিব, আপনি শিখে নেবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া ইসলাম দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবরাদু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হয়, ফাহুয়া সাজিদুন, যে ব্যক্তি সিজদা করে, অতএব তোমরা কি করো? বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ তাআলাকে সিজদা দাও। রবের নিকটবর্তী যদি হতে হয় তাহলে কি করতে হবে বলেন? সাজিদুন, সিজদা দিতে হবে। আর সিজদা যদি দিতে হয় নামাজ পড়তে হবে, নামাজ যদি পড়তে হয় সিজদা দেওয়া যাবে, সিজদা দিতে হলে নামাজ পড়তে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহর নিকটবর্তী যে হবে না সে কি জান্নাতে যাইতে পারবে? আর আল্লাহর নিকটবর্তী হতে হলে সিজদা দিতে হবে। এই জন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। জান্নাত যাইতে হবে কিনা বলেন? জান্নাত যাইতে হলে কি করতে হবে? সিজদা দিতে হবে। আর সিজদা যে দিবে তাহলে কি জান্নাত এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, সাবাকাল মুফাদ্দিদুন, সাবাকাল মুফাদ্দিদুন। এই কথা যখন সাহাবীরা শুনলো, সাবাকাল মুফাদ্দিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাদ্দিদুন কি? আয-যাকিরুল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। মুফাদ্দিদুন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, যে সমস্ত বান্দা-বান্দী বেশি বেশি জিকির করে। আল্লাহ রাসূল বলেন, সাবাকাল মুফাদ্দিদুন, ওই ব্যক্তি অগ্রগামী হয়ে গিয়েছে যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দী আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি জিকির করে। বেশি বেশি জিকির করলে কি হবে বলেন? আল্লাহ তাআলা কি করবে? সাবাকাল মুফাদ্দিদুন, অগ্রগামী করে দিবেন। অগ্রগামী কেমন করে দিবেন? আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবেন। আল্লাহ তাআলা নিকটবর্তী যে হয়ে যাবে তার কি কোনো চিন্তা আছে? এই জন্য আমাদেরকে জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে হবে। আর সাবাকাল মুফাদ্দিদুন, আল্লাহ তাআলা অগ্রগামী হতে হবে আল্লাহ তাআলার নিকটে। আর অগ্রগামী যদি হতে হয় তাহলে স্মরণ করতে হবে, রবকে সিজদা করতে হবে, রবের নামে জিকির করতে হবে। যদি করতে পারি তবেই রবের নিকটবর্তী হয়ে যাবে। এখন আসুন, যারা রবকে স্মরণ করে আর যাকে রব স্মরণ করে না তাদের অবস্থা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, তার উদাহরণ হলো মৃত এবং জীবিতর মতো। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং যে ব্যক্তি স্মরণ করে না তার উদাহরণ হলো জীবিত এবং মৃতর মতো। তার মানে যে ব্যক্তি রবকে স্মরণ করে সে জীবিত, আর যে ব্যক্তি রবকে স্মরণ করে না সে মৃত। এখন বলুন তো দেখি, জীবিত এবং মৃত দুই ব্যক্তির মধ্যে তফাৎ আছে কিনা? কে বলেছে? আল্লাহর হাবিব নিজে বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে ব্যক্তি জিকির করে, রবকে স্মরণ করে, আর যে ব্যক্তি রবকে স্মরণ করে না
তার উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। কেমন? সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বলে দিই। জীবিত কেমন? আচ্ছা বলে তো দেখি। কোন একটা ব্যক্তি রাইডিং করতেছে, গাড়ি চালাইতেছে, মনে করেন হাতিরদিয়া থেকে বাগেরহাটের জন্য একটা গাড়ি রওনা দিবে। এক ব্যক্তি গাড়ির মধ্যে উঠেছে গাঁজা খেয়ে, মদ খেয়ে, নেশা করে। ওই ব্যক্তি যখন এইগুলো খেয়ে গাড়ির মধ্যে বসবে, ওই গাড়ি কি বাগেরহাট পর্যন্ত যাওয়া সম্ভব হবে? ওই ব্যক্তি যখন গাড়ির মধ্যে বসবে, ও হাতিরদিয়া থেকে যখন রওনা দিবে, ও হাতিরদিয়া থেকে রওনা দেওয়ার পর সামনে যখন সিএনজি যাওয়ার আগে সরকারের জানলাম ফাটাই দিবে। কারণ ওর নেশাগ্রস্ত ব্যক্তি, ওর মাথা ঠিক নেই। কারণ ওর সামনে যা দেখবে সবই মনে হবে রাস্তা। ও নিজের ইচ্ছা মতো চালাইয়া তারপরে কি করবে? অ্যাক্সিডেন্ট করে মানুষগুলো হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এই হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে ব্যক্তি ওদেরকে স্মরণ করবে না, সে এইরকম মৃত্যু পাবে। আর যে ব্যক্তি ঠান্ডা মাথায়, সুন্দর ভাবে, মন ভালো, কোনো সমস্যা নেই, নেশাগ্রস্ত না, কোনো কিছু করেনি, সেই ব্যক্তি যদি হাতিরদিয়া থেকে বাসকে ছাড়ে, তাহলে কি সুন্দরভাবে পৌঁছানো সম্ভব হবে কিনা? সম্ভব হবে না। সুন্দরভাবে পৌঁছিয়ে যাবে, কারণ সে হলো জীবিত। সে হলো জীবিত, তার মাথায় কোনো সমস্যা নাই, তার ভিতরে কোনো মাতলামি নাই। সে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে গাড়িকে সুন্দরভাবে চালিয়ে গন্তব্য স্থানে নিয়ে যাবে। গন্তব্য স্থানে নিতে সম্ভব হবে, কারণ কি? কারণ সে জীবিত, তার অন্তর ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে ব্যক্তি স্মরণ করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। যে ব্যক্তি রবকে স্মরণ করে, তার অন্তর থেকে সজীব, অন্তর থেকে সুন্দর, অন্তর থেকে সুন্দর, যার কারণে সেই ব্যক্তি নেক আমলের দিকে ধাবিত হয়, রবকে স্মরণের দিকে ধাবিত হয়, মসজিদের দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে ধাবিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর ধাবিত হয়। আর যেই ব্যক্তি রবকে স্মরণ করে না, তার অন্তর হলো মৃত, সেই ব্যক্তি মসজিদমুখী হয় না, সেই ব্যক্তি রবের হুকুম মানে না, সেই ব্যক্তি বিভিন্ন বিদআতের মধ্যে লিপ্ত থাকে, সেই ব্যক্তি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকে, সেই ব্যক্তির সামনে যদি মসজিদ হয়, মসজিদের মধ্যে আসতে পারে না, মসজিদ ডেঙ্গিয়ে গানের ময়দানে গিয়ে বসে, মসজিদ ডেঙ্গিয়ে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এই উদাহরণটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রবকে স্মরণ করে আর যে ব্যক্তি রবকে স্মরণ করে না, তার উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, মৃত এবং জীবিত। এখন বলেন তো দেখি, আমাদের দিল যদি মৃত থাকে, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? সম্ভব নয়। জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমার দিলকে কি করতে হবে? জীবিত করতে হবে। আর জীবিত করতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার জিকির করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে, তার দিল জীবিত থাকবে। আর দিল যখন জীবিত থাকবে, জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। যতই ফিতনা আসুক না কেন, ফিতনার মধ্যে তার দিল ঠিক থাকার কারণে, যেই রকম ভাবে হাতিরদিয়া থেকে ড্রাইভার সুস্থ থাকার কারণে গন্তব্য স্থানে যেতে সম্ভব হয়েছিল, একজন মানুষ যদি রবকে স্মরণ করে, রবের জিকির করে, এই দুনিয়ার মধ্যে যত ফিতনা আসুক না কেন, সব ফিতনার মধ্যে সে তার দিলকে ঠিক রাখতে পারবে। যত কিছু আসুক না কেন, বিদআত আসুক না কেন, যত বড় বাধা আসুক না কেন, সব বাধাকে অতিক্রম করতে পারবে, কারণ তার দিল হলো সজীব। তার দিল একমাত্র রবের দিকে ধাবিত হয়, কোন বিদআত অশ্লীল কাজের দিকে ধাবিত হয় না, কোন পীর বাবার দিকে ধাবিত হয় না। তার দিল একমাত্র ধাবিত হয় রবের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমলগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করেন। আমিন।